এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি লাউ পাতায় পাবদা মাছের পাতুরি। তো এই লাউ পাতায় পাবদা মাছের পাতুরি করার জন্য এখানে আমি যে 4টা পাবদা মাছ নিয়ে নিছি, একটা পেঁয়াজ কুচি আর হাফ রসুন কুচি। রসুন আরও দিব আমি। তো এখন প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করবো। এর জন্য 1 চামচ দিলাম আদা রসুন পেস্ট, এখন দিব হাফ চামচ হলুদ গুঁড়া। আর আমি পাবদা মাছটা কম নিছি, এখন দিব আমি হাফ চামচ মরিচ গুঁড়া, এখন দিব আমি হাফ চামচ ধনে গুঁড়া, আর দিব হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে এখন দিব স্বাদ মতো লবণ। লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর 1 চামচ দিব আমি সরষে বাটা। এখানে আমি একটা রসুনের কোয়া 2টা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিছি, দিয়ে দিলাম। এখন দিব 2 চামচ তেল। সবকিছু একসাথে আমি ভালোভাবে প্রথমে একটু চটকে নিব। এখন এই যে সবকিছু একসাথে মাখায় নিব। আজকের এই রেসিপিটা একেবারে অথেন্টিক একটা রেসিপি। নানি দাদিরা খাইছে এরকম রান্না কিন্তু খেতে মন্দ হয় না, তাই না? তো আজকে এই লাউ পাতা দিয়ে পাবদা মাছের পাতুরিটা যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। এখন আমি এটা সাইডে রেখে প্রথমে লাউ পাতাটা রেডি করে নিব। এই যে এর জন্য প্রথমে একটা পাতিল নিয়ে নিলাম। আর এই যে লাউ পাতাগুলি আমি ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রাখছি। এখানে তো ভালো একটা পাওয়া যায় না, তারপরও যেমনই পাই ওটা দিয়ে চেষ্টা করি খাওয়ার জন্য। নাই মারতে কানামা, তাই না? এখন এই লাউ পাতাগুলি আমি প্রথমে এর মধ্যে বিছাই দিব। এই যে এইভাবে একটার উপর একটা দিয়ে সুন্দরভাবে আমি এগুলি বিছাই দিব। এই মাছগুলি লাউ পাতার মধ্যে আমি দিয়ে দিব। এই যে তা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক টেস্টি হয়, অনেক। এখন এই মশলাগুলি এর উপরে দিয়ে দিব। তো প্লিজ কার কার ভালো লাগে এবং কে কে খাইছেন এরকম লাউ পাতায় পাবদা মাছের পাতুরি, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, একটু চিড়ে রাখা 5টা কাঁচামরিচ, 6-7টা রসুনের কোয়া দিয়ে দিব আমি। এই আস্ত রসুনটা যদি দেন তাহলে এই রসুনটা দিয়ে ভাতের যে কি একটা টেস্ট, বাসায় না বানালে বুঝতে পারবেন না। আর এটা তো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এখন যে বাকি লাউ পাতাগুলা এটা আমি এর উপরে দিয়ে দিব। এই যে এইভাবে ঢেকে দিব পুরাটা। পর্যায়ে আমি সামান্য একটু লবণ ছিটাই দিব উপর দিয়ে। লাউ পাতার উপর দিয়ে 1 চামচ তেল ছড়াই দিব। এখন এটাকে আমি চুলায় বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিব। চুলাটা জ্বালাই দিলাম। একটু আপনাদেরকে আমি ঢাকনাটা উঠায় দেখাই। লাউ পাতা থেকে কিন্তু পানি উঠছে। অনেকে ভাবতে পারেন যে লাউয়ের পাতুরিটা মাছ দিয়ে যেহেতু হইতেছে, মাছটা কি সিদ্ধ হবে? হ্যাঁ, মাছটা তো অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, যেহেতু পানি উঠছে লাউ পাতা থেকে, এই পানিতেই কিন্তু লাউ পাতাও সিদ্ধ হয়ে যাবে, সব মশলাও সিদ্ধ হবে, আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আরো 10 মিনিট রান্না করব। এই যে আমি 10 মিনিট পর আসলাম, দেখেন মাশাআল্লাহ একেবারে চতুর্দিকে পোড়া পোড়া হয়ে গেছে, মানে হয়ে গেছে। এই যে দেখেন সব দিকে তেলটা ছেড়ে দিছে। এই যে একটু পোড়া পোড়া হয়ে গেছে। এখন একটু সাইডগুলো এইভাবে আলতো করে উঠাই দিলেই আমি এটা সার্ভ করে নিতে পারবো। তো এখন আমি এটাকে সার্ভ করব। সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার লাউ পাতায় পাবদা মাছের পাতুরিটা কেমন হয়েছে। প্লেট নিয়ে নিলাম, এখন আমি এটাকে নামাই নিব। দেখেন মাশাআল্লাহ, এই যে আমার পাতুরিটা আমি প্লেটে সার্ভ করে নিলাম। তো আজকের এই পাতুরি কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি এই পাতুরির উপরের লাউ পাতাটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন একেবারে সিদ্ধ হয়ে
এটাও কিন্তু আমরা খাবো। এই যে আমি গরম অবস্থায় করতেছি, হাত দেওয়া যাচ্ছে না, আমি একটা চামিচ নিয়ে নিই। এই যে গরম দেখে আমি একটা চামিচ নিয়ে নিলাম, কাঁটা চামিচ। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন এটা থাকলে গরম ভাতের সাথে আর কি চাই, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? দেখেন সব কিছু একসাথে সিদ্ধ হয়ে গেছে। এই যে কাঁচামরিচ, এই যে রসুন, সব কিছু। আর মাছগুলি কিন্তু একেবারে আস্তই আছে। এই যে এই যে হয়ে গেল আমার লাউ পাতায় পাবদা মাছের পাতুরি। আমি একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে একেবারে আলতো ভাবে, এই যে আমি কিন্তু হাতটা মনে হয় লাগানো হচ্ছে না, এরকম মাছটা যে সিদ্ধ হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, দেখেন। যাই হোক, আজকে আমার একেবারে ছোট আর সিম্পল একটা রেসিপি ঘরোয়াভাবে বানিয়ে নিলাম, আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। লাউ পাতা দিয়ে পাবদা মাছের পাতুরি। আমার রান্নাটা শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।